এটা প্রেগনেন্ট খরগোশ। এটা আল্লাহর রহমতে কিছুদিন পরে বাচ্চা দিবে। অ্যাঙ্গোরা, এটা ফিমেল খরগোশ, একটু এগ্রেসিভ হয়ে যাবে। এটা একটা এক্সিবিশন কোয়ালিটির। ওদের একটা ভয়ানক রোগ হয়, সেটা হচ্ছে মাইস। এই যে লাইন হেডটা, ও আমার সবথেকে ফেভারিট খরগোশ। এই যে ও এগ্রেসিভ হয়ে আছে। এর পশম কেটে দিয়েছিলাম অলরেডি 2 মাস হয়েছে। তো ওই রোগটা যাতে না হয় এই কারণে পশমগুলো ছোট ছোট করে রাখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বিদেশি হাতের কিছু খরগোশ দেখাবো আমার ছোট্ট একটা খামারে। আজকে আপনাদের খরগোশগুলো দেখাই। তো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে একটা লাইন অফ ফিমেল খরগোশ। এটা প্রেগনেন্ট খরগোশ। এটা আল্লাহর রহমতে কিছুদিন পরে বাচ্চা দিবে। এটা হালকা একটু ঠান্ডা লাগছে বর্ষার টাইমে। এটা একটু এগ্রেসিভ হয়ে আছে, নাহলে আপনাদেরকে বের করে দেখাতাম। আপনাদেরকে নেক্সট একটা খরগোশ দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাঙ্গোরা, এটা ফিমেল খরগোশ। ও প্রেগনেন্ট, বাট আপনার 10 দিনের মতন হয়েছে। 20-25 দিন হলে একটু এগ্রেসিভ হয়ে যাবে। এই যে দেখেন, এইটা আমি পশম কেটে দিয়েছি, না তো আল্লাহর রহমতে ও দেখতে অনেক সুন্দর। এটা একটা এক্সিবিশন কোয়ালিটির। এর পশম আবারও কেটে দিতে হবে। যে পশম কেটে দিই কারণ হচ্ছে আপনার ওদের একটা ভয়ানক রোগ হয়, সেটা হচ্ছে মাইস। পশম থাকলে পশমের আপনার ময়লা ধরে, ময়লা ধরলে ওর এই সমস্যাটা দেখা যায়। আবার এখন গরমের টাইম, এই কারণে পশম কেটে দিতে হবে। এখন অবশ্য বর্ষার সময় চলেই আসছে, তাও পশম কেটে দেবো হচ্ছে যাতে মাইস রোগটা না হয়। এই যে দেখতে পাচ্ছেন, ও একটু কিউট আছে। যাই হোক, ও প্রেগনেন্ট, ওকে বেশি ডিস্টার্ব না করি। অন্যটা দেখাই। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লায়ন হেড। এই যে লায়ন হেডটা, মাশাআল্লাহ অনেক কিউট। এই যে দেখেন, ও হচ্ছে একটা লায়ন হেড খরগোশ, ফিমেল, গোল্ডেন কালারের। ও আমার সবথেকে ফেভারিট খরগোশ। অ্যাঙ্গোরা আর লায়ন হেডের মধ্যে পার্থক্যটা আমি এখানে দেখাই দিই। অ্যাঙ্গোরা হচ্ছে আপনার পুরো শরীরের পশম আর মাথার পশম সবকিছুই হচ্ছে বড় বড় হয়। আর লাইন হেডের মাথায় পশম থাকে আর সাইডে একটু পশম থাকে। যে দেখতে পাচ্ছেন, ও লাইন হেড বলার কারণ হচ্ছে একবারে লাইনের মতন মাথায় পশম। আপনারা দেখলে বুঝতে পারবেন, এই কারণে হচ্ছে লাইন হেড খরগোশ। ওরা পশম কাটা ছিল, না ওরা পশম হয়। এখন আপনাদের একটা লাইন লব ফিমেল দেখাই। ও একটু প্রেগনেন্ট। লাইন লব গুলো সবকটাই প্রেগনেন্ট আছে। ও হচ্ছে 15 দিনের মতন হয়েছে, আর কিছুদিন পরে ওকে বক্স দিব। ও একটু এগ্রেসিভ হয়ে গেছে, ওর জন্য ওকে বের করলাম না। দেখতে পাচ্ছেন আমার সব কয়টা আসলে গোল্ডেন কালার খরগোশ, একটাই সাদা কালার আছে। এখন আপনাদেরকে আমি লাইন হেডের মেলটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন লাইন হেডের মেলটা। এই যে ও এগ্রেসিভ হয়ে আছে। মেল খরগোশ তো একটু এগ্রেসিভ হয়ে থাকবে, একটু ভয় করছে। এই যে লাইন হেড মেল, সরি লাইন লব মেল। ও একটু গাজর দিই যদি তার সামনে আসে। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কিউট খরগোশ। এখন আপনাদেরকে আমি অ্যাঙ্গোরা মেলটা দেখাই। এর পশম কেটে দিয়েছিলাম অলরেডি 2 মাস হয়েছে। পশম বের হয়ে গেছে, আবারও কাটতে হবে। ও এক্সিবিশন কোয়ালিটির। ওকে আমি বের করে দেখাই। যেহেতু মেল খরগোশ, বের করলে কোনো সমস্যা হবে না। ওর নোংরা হয়ে গেছে, আর পশমটা আমি রিসেন্ট কেটে দেবো। আপনাদের পশম কাটার সময় ইনশাল্লাহ একটা ভিডিও দেখাবো যে কি করে পশম কাটতে হয়। পশম কাটি কারণ হচ্ছে এদের হচ্ছে পরিচর্যার কারণে। আপনার খরগোশের একটা ভয়ানক রোগ হয়, সেটা হচ্ছে একটা মাইটস রোগ। মাইটস রোগ যাতে না হয়, এই যে আপনার পশমে নোংরা গুলো হচ্ছে, এই নোংরার কারণে ওদের চামড়াতে আপনার ঘা হয়ে যায়, ওটাকে মাইটস বলা হয়। তো ওই রোগটা যাতে না হয় এই কারণে পশম গুলো ছোট ছোট করে রাখি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ খরগোশকে গোসল করানো যায় না। আর পশম কেটে দিয়েছিলাম প্রথমে হচ্ছে আপনার গরমের কারণে। ওদের গরমে স্টক করে মারা যায়। এখানে সবসময় ফ্যান চলে, তারপরেও পশম কাটে রাখতে হয়। এগুলো হচ্ছে বড় বড় পশমের, 5-6 ইঞ্চি করে এদের পশম হয়। এই যে দেখছেন নোংরা হয়ে গেছে। সাদা কালার খরগোশটা একটু বেশি নোংরা হয়ে যায়। মাশাআল্লাহ কিউট। ও হচ্ছে আমার বিড়াল মেল অ্যাঙ্গোরার। এখন আপনাদেরকে আমি দেখাই হচ্ছে লাইন হেডের মেলটা। এই যে লাইন হেডের মেল, ও রেস্ট নিচ্ছে। আসো বাবু, তোমাকে একটু দেখাই। ওর পশম গুলা কাটা আছে, সব কয়টার পশম কাটা ছিল, একটা একটু পরে কাটা হয়েছে। বের হয়, একটু বের হও।
এই যে দেখছেন, এটা হচ্ছে লাইন হেডের মেল। অ্যাঙ্গোরা লাইন হেডের মধ্যে পার্থক্য, এদের কান ছোট আর একটু সাইজে ছোট হয় অ্যাঙ্গোরার থেকে। আর অ্যাঙ্গোরা গোটা শরীরে পশম হয়, এদের আসলে মাথার টুকুতে আর সাইডে একটু স্কার হয়। এই হচ্ছে পশম। এটা হচ্ছে বিটার মেল। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর 2-3 মাস পরে ইনশাল্লাহ ভিডিও দিলে আপনারা দেখতে পাবেন যে ও ইয়া হয়ে গেছে, একদম পশমে লোড হয়ে গেছে। তখন সেটাই আপনাদেরকে কিছু বিদেশি খরগোশ দেখালাম আমার খামারের। তো এই খরগোশ সম্পর্কে যাবতীয় সবকিছু আমার চ্যানেলে আস্তে আস্তে আপডেট করা হবে। আপনাদের অনুরোধ থাকলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এইসব জাতের খরগোশের সম্পর্কে, খাওয়া দাওয়া সম্পর্কে, অসুখ বিসুখ সম্পর্কে, সবকিছু সম্পর্কেই আস্তে আস্তে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। যদি কেউ খরগোশ নিতেও চান তাও পাবেন। এছাড়াও ছাগল, হাঁস, মুরগি, গরু সবকিছু সম্পর্কেই ভিডিও আমাদের চ্যানেলে একটা একটা আসতে থাকবে। নতুন নতুন চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।